ভয়ের আবহে রাজনীতি তো 2011-র পর থেকেই পশ্চিমবঙ্গে চালু হয়ে গেছে। ইস্ট বেঙ্গল ক্লাব সমর্থক হয়ে আমি একটাই জিনিস বুঝতে পেরেছি যে উদ্বাস্তু বলে কোনো জিনিস এক্সিস্টই করে না, কারণ কোনো মাটি কারোর বাবার না। আগামী দিনে যদি কোনো এই এসআইআর এর মাধ্যমে কোনো উদ্বাস্তু মানুষের নাম বাদ যায়, গরিব মানুষের নাম, সেক্ষেত্রে যখন প্রতিবাদ হবে তখন কি রাস্তায় দেখা যাবে? ইস্ট বেঙ্গল দল বরাবর প্রতিবাদ করেছে। বর্তমানে দাঁড়িয়ে যেটা আমরা দেখতে পাচ্ছি, একেবারে ক্যাফেতে ডার্বি চলছে। এতদিন আমরা দেখছিলাম যে ক্লাবে। এই নতুন উদ্যোগটা কোথা থেকে বা কার মাথা থেকে? প্রান্তিক মানুষ, যারা প্রান্তিক হিন্দু ধর্মাবলম্বী মানুষ, তাদের নাম যদি বাদ যায় তাহলে সিএ এর মাধ্যমে তাদেরকে লিস্ট করা হবে, এটা বলা হচ্ছে। তো এই পুরো প্রসেসটা কমপ্লিট হতে হতে যদি বিধানসভা ভোটটা হয়ে যায় তাহলে সেই মানুষটি তো তার ভোটাধিকার প্রয়োগ করতে পারলেন না, সেক্ষেত্রে কি হবে? এই মুহূর্তে আমরা রয়েছি যাদবপুরের হুলাবিলা ক্যাফেতে, যেখানে কলকাতার ডার্বি দেখানো হচ্ছে একেবারে ক্যাফেতে। এতদিন আমরা দেখেছি মাঠে ময়দানে কিংবা পাড়ার ক্লাবে ডার্বি, কিন্তু এখন একেবারে অভিনব উদ্যোগ যাকে বলা যায়, ক্যাফের মধ্যে পাড়ায় যে সমস্ত ইস্ট বেঙ্গল সমর্থকরা রয়েছেন তারা এসে এই মুহূর্তে ডার্বি দেখছেন। এবং এখানে তার যেহেতু মূলত ইস্ট বেঙ্গল মানে আমরা জানি উদ্বাস্তুদের দল, সেই কারণে আজকের এই যে ডার্বি তারা দেখছেন সেখানে কিন্তু একেবারে ব্যানারে পরিষ্কারভাবে তাদের যে আন্দোলন বা প্রতিবাদের কথা সেটাও কিন্তু উল্লেখ রয়েছে, যে প্রত্যেকটা উদ্বাস্তু আন্দোলন বা প্রতিবাদের মিছিলে তাদেরকে দেখা যাবে। এবং এই মুহূর্তে যেহেতু এ রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে এসআইআর প্রক্রিয়া কার্যত শুরু হয়ে গিয়েছে, এবং এই এসআইআর প্রক্রিয়াতে যারা সবচেয়ে বেশি আতঙ্কিত বা চিন্তিত রয়েছে তারাই হলো কিন্তু এই উদ্বাস্তু মানুষজন, যারা কোনো না কোনো সময় ওপার বাংলা থেকে এপার বাংলায় এসছেন। অনেকের হয়তো 2002 সালের যে এসআইআর সেই লিস্টে তাদের নাম নেই, তার পরবর্তীকালে তাদের ভোটার কার্ড হয়েছে। এই সমস্ত কিছু মিলিয়ে এই মুহূর্তে যারা ইস্ট বেঙ্গল সমর্থক এখানে রয়েছেন, যারা খেলা দেখছেন, তারা কি ভাবছেন, তারা কি এই এসআইআর এর পক্ষে না বিপক্ষে, বা এই উদ্বাস্তুদের আতঙ্ক বা ভয় নিয়ে তারা কি মনে করছে, সরাসরি জানবো তাদের থেকে। এই যে একটা অভিনব উদ্যোগ, এতদিন আমরা দেখতাম যে ডার্বি হয় কোনো স্টেডিয়ামে হোক কিংবা পাড়ার ক্লাবে, কিন্তু একেবারে এখন ক্যাফেতে। এই উদ্যোগের মধ্যে দিয়ে কি উদ্দেশ্য রয়েছে সেটা যদি দেখো, এটা মূলত কমিউনিটি প্র্যাকটিসের ব্যাপার। মানে এই যে ধরো আমাদের তো এখন একটা বিচ্ছিন্নতাবাদী রাজনীতি চারদিকে চলছে, তা সেই জায়গায় দাঁড়িয়ে যদি কিছু মানুষ একত্রিত হয়ে তাদের যারা সমমনস্ক, সমরাজনৈতিক চিন্তা, যাদের রাজনৈতিকভাবে যারা অ্যালাইন, তারা যদি এক জায়গায় আসে এবং তারা এরকম একটা উদ্যোগ নেয়, সেক্ষেত্রে আমার মনে হয় যে এই কমিউনিটি প্র্যাকটিসটা আরও স্ট্রং হয়। সে কারণে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা এখানে আমাদের যে ব্যানারটা লাগানো আছে যে আমাদের পরিচয়, আমরা মানুষ সবার আগে, কোনো কিছুর ভিত্তিতে আমাদেরকে ভাগ করা যায়, সেটাই এটা আমাদের একটা প্রতীকী উদ্যোগ হয়। এবং এর আগে আমরা দেখেছি যে যখনই যেমন আরজিকর হোক কিংবা অন্য কোনো ঘটনায় ইস্ট বেঙ্গল সাপোর্টার হোক বা মোহনবাগান, এই খেলার মাঝে যে প্রতিবাদ সেটা আমরা দেখেছি। এবং এখানেও যে ব্যানার বা পোস্টারে যে বিষয়টা লেখা হচ্ছে যে উদ্বাস্তুদের সমস্ত মিছিলে আপনারা উপস্থিত থাকবেন। মানে এই মুহূর্তে এসআইআর চলছে, এ রাজ্যে শুরু হয়ে গিয়েছে, এবং এখানেও যারা ভয় রয়েছে তারাও উদ্বাস্তু, কোনো না কোনো সময় ওপার বাংলা থেকে এসছে, যাদের 2002 সালের লিস্টে নাম নেই। তো এই মুহূর্তে দাঁড়িয়ে উদ্বাস্তুদের বিষয়টা ভেবে বা এই এসআইআরকে কি আপনারা সমর্থন করছেন? কারণ ইস্ট বেঙ্গল মানে উদ্বাস্তুদের দল আমরা জানি। দেখুন, এসআইআর এর বিষয়টা প্রথমে বলি। এই যে ভোটার লিস্ট সংশোধন, অর্থাৎ যে মানুষ আর জীবিত নেই তার নাম বাদ যাওয়া এবং যারা নতুন ভোটার আছে তাদের নাম এনলিস্ট করা, এই যে প্রসেসটা, এটা একটা রেগুলার প্রসেস। কিন্তু এটার জন্য আলাদা করে একটা উদ্যোগ, এটা প্রত্যেক বছর, এটা ইয়ারলি বেসিসে এই কাজটা করা যায়। সেই কাজটা দীর্ঘদিন ধরে হয়নি, ফলত এই যে বলা হচ্ছে যে ভোটার লিস্ট একটা সংশোধন প্রয়োজন, সেটা আজকে এই ভোটের কমাস আগে কেন প্রয়োজন? আমরা দেখুন, খেয়াল করে দেখুন, প্রত্যেকটা স্টেটে যখনই ভোট আসছে সেই ভোটের আগেই এই উদ্যোগটা নেওয়া হচ্ছে এসআইআর। কেন? এটা তো একটা রেগুলার প্রসেস হওয়া উচিত। আমরা তো প্রথম থেকেই, যে কোনো সুস্থ মানুষ এটা দাবি করবেন যে ভোটার লিস্টে একটা ধারাবাহিক সংশোধন প্রয়োজন আছে। কিন্তু এসআইআর এর মাধ্যমে কি হচ্ছে অন্য রাজ্যে আমরা তো দেখতে পাচ্ছি, এটা তো একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করা বলে আমরা মনে করি। এই যে ভোটার লিস্ট, সেখানে এই যে অসংখ্য মৃত ভোটারের নাম এখন অবধি রয়ে গেছে, 14 বছর আগে যারা মারা গেছেন, 10 বছর আগে যারা মারা গেছেন তাদের নামও রয়েছে। আমি যদি একটা উদাহরণ দিই আপনাকে, এই যে আরজিকরের যে নির্যাতিতা, তার নামটাও কিন্তু রয়ে গেছে। তো এই ইলেকশন কমিশন এতদিন এই কাজগুলো করেনি। আপনারা কি মনে করছেন যে ইলেকশন কমিশনের ব্যর্থতা, যার জন্য এই পরিস্থিতিটা তৈরি করতে হচ্ছে? এটা নিঃসন্দেহে ব্যর্থতা। আপনি কোনো স্টেটে যখন ইলেকশন হচ্ছে, সেই ইলেকশনে আপনি ধরুন এই এসআইআর এখন হচ্ছে, ডিসেম্বরের মধ্যে এই প্রসেসটা হলো, যাদের নাম বাদ গেল, এখানে কি বলা হচ্ছে যে প্রান্তিক মানুষ, যারা প্রান্তিক হিন্দু ধর্মাবলম্বী মানুষ, তাদের নাম যদি বাদ যায় তাহলে সিএ এর মাধ্যমে তাদেরকে লিস্ট করা হবে, এটা বলা হচ্ছে। তো এই পুরো প্রসেসটা কমপ্লিট হতে হতে যদি বিধানসভা ভোটটা হয়ে যায় তাহলে সেই মানুষটি তো তার ভোটাধিকার প্রয়োগ করতে পারলেন না,
সেক্ষেত্রে কি হবে? এতদিন তো তারা ভোটটা দিয়েছে, এতদিন তারা ভোট দিয়েছেন, আর যদি এদেরকে প্রথমে আগে ডিরেজিস্টার করে আবার রেজিস্টার করানো হয়, তাহলে এই যে সরকার তৈরি হলো গত বছর, সেই সরকারটা এদের ভোটের উপর দাঁড়িয়েই তৈরি হয়েছে। তাহলে আমি সেই সরকারকে যদি আমি অ্যাকসেপ্ট করি, তাহলে আমি ভোটারকে এই মুহূর্তে দেখুন, ভোটার লিস্ট সংশোধন প্রয়োজন আছে, সেটা নিয়ে আমরা বরাবর বলে এসেছি। ভোটার লিস্টের একটা ধারাবাহিক সংশোধন, যেটা আমি বললাম, সেটা দরকার। কিন্তু তার মানে এটা নয় যে ভোটের আগে উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো একটা রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য আমি ভোটার লিস্টের সংশোধনের নামে এসআইআর নিয়ে আসবো এবং মানুষকে বিব্রত করবো। এই যে আধার কার্ড নিয়ে, আধার কার্ডটা তো সরকার থেকে কি বলা হয়েছিল যে আধার কার্ড একমাত্র তথ্য, যেটাকে জাল করা যায় না, আধার কার্ডের সঙ্গে সব কিছু লিঙ্ক করানো হলো। এখন কি বলা হচ্ছে যে এসআইআর তথ্যতে আধার কার্ড চলবে না, এসআইআর এর যে লিস্ট আছে তার মধ্যে আধার কার্ড নেই। তাহলে এই যে মানুষকে বিব্রত করা, সেটাকে অ্যাড করা হয়েছে, তাও তার সাথে আর একটা ডকুমেন্ট জুড়ে অ্যাড করা হয়েছে, তাহলে এটা তো মানুষকে হেনস্থা করা। এইটার আমরা বিরোধী। যে কোনো রকম কমিউনাল, মানে যে কোনো রকম ধর্মীয় জাতভিত্তিক ভেদাভেদের মাধ্যমে মানুষকে আলাদা করার আমরা বিরোধী। এবং এই উদ্বাস্তুদের একটা বড় অংশ মতুয়া, যাদের নিয়ে এতদিন বিজেপি রাজনীতি করে আসছে, এবং এই উদ্বাস্তু বা মতুয়া যারা ওই ধরুন উত্তর 24 পরগনা, নদিয়ার একাংশে তারা থাকছেন, তাদের অর্ধেকেরই তো এখনো নাগরিকত্বই দেওয়া হয়নি, বিজেপি দেয়নি কার্যত বলা চলে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে বিজেপি বারবার বলছে যে হিন্দু শরণার্থীদের নাম বাদ যাবে না, কিন্তু কিভাবে সম্ভব তাহলে? এটা কোথাও কিন্তু তারা আতঙ্কে রয়েছে। এটা সম্ভব না। আমরা মনে করি এটা সম্পূর্ণ আতঙ্ক তৈরি করার জন্যই করা হচ্ছে। এটা একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সিদ্ধান্ত। আমরা বারংবার বলছি যে এইটার পিছনে ভোটার লিস্ট সংশোধন করে প্রকৃত ভোটারকে ছেঁকে বার করার যে কথাটা বলা হচ্ছে, সেটা আলটিমেটলি এর মাধ্যমে হচ্ছে না। আপনি বিহারের দিকে তাকিয়ে দেখুন, বিহারে বহু প্রান্তিক মানুষের নাম বাদ পড়ে গেছে। তাহলে যদি 2 মাস 3 মাসের মধ্যেই পুরো প্রসেসটা কমপ্লিট করাই যেত, তাহলে বিহারে এই সমস্যাটা তো হতো না। তাহলে আপনার কি আপনি এতগুলো রাজ্য আছে যাদের ভোট এখন বেশ কিছুটা দেরিতে, মানে একদম আগামী বছরের গোড়াতেই ভোট নয়, সেই রাজ্যগুলোতে হচ্ছে। খেয়াল করে দেখুন, এই সমস্ত উদ্বাস্তুদের এখন এই হিন্দুত্বের সার্টিফিকেট নামক একটা কার্ড দেওয়া হচ্ছে, মতুয়া কার্ড নামক, এবং যেখানে কিনা তাদের থেকে 100-200 টাকা করে চাওয়া হচ্ছে, এবং সেটা কোথাও গিয়ে বিজেপি। তো প্রথমেই বললাম যে এই পুরো প্রসেসটাই হচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে। এটার পিছনে রাজনৈতিক অভিসন্ধি নিঃসন্দেহে রয়েছে। যদি এমন কোনো উদ্বাস্তু মানুষের নাম বাদ যায়, সেক্ষেত্রে ইস্টবেঙ্গল দল কি রাস্তায় নেমে প্রতিবাদ করবে? ইস্টবেঙ্গল দল বরাবর প্রতিবাদ করেছে। আপনি দেখুন, এনআরসির বিরুদ্ধে, সিএ এর বিরুদ্ধে যে কোনো রকম বিভেদকামী রাজনৈতিক শক্তি যখনই মাথাছাড়া দিয়েছে, ইস্টবেঙ্গল কিন্তু প্রতিবাদ করেছে, এবং এই প্রতিবাদ চলবে। দাদা, এই বর্তমানে দাঁড়িয়ে যেটা আমরা দেখতে পাচ্ছি, একেবারে ক্যাফেতে ডার্বি চলছে। এতদিন আমরা দেখছিলাম যে ক্লাবে। এই নতুন উদ্যোগটা কোথা থেকে বা কার মাথা থেকে? যারা উদ্যোক্তা তাদের অবশ্যই ইস্টবেঙ্গল সমর্থকদের মস্তিষ্ক মানে মাথা থেকেই বেরিয়েছে। তাদেরকে ধন্যবাদ আমাদের ডার্বিটা এইভাবে দেখার একটা সুযোগ করে দেওয়ার জন্য। কারণ সত্যি বলতে গোয়ায় খেলা হচ্ছে, যুব ভারতীকে একটু বেশি মিস করে ফেলছি। তো যুব ভারতী খেলা হলে আরও বেশি ভালো হতো। একটা মানে ওদের সঙ্গে আমাদের যে প্রতিদ্বন্দ্বিতা, সেটা আরও ভালোভাবে প্রকাশ পেত। কিন্তু এখানে হয়ে ওরা নেই, আমরা একা, একটু তো বুঝতেই পারছেন। পাড়ার মধ্যে যে মেলবন্ধন, সেটা আরো বেশি। হ্যাঁ, এটা যাদবপুর অঞ্চল। এরা দীর্ঘদিনের একটা রিফিউজিদের একটা ইতিহাস রয়েছে এখানে। সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের খেলা, সেটা একটা মানে আলাদা নস্টালজিয়া তো কাজ করে। এবং এই যে এখানে একটা ব্যানার যেটা আমি দেখলাম, যে উদ্বাস্তুদের সব মিছিলে ইস্টবেঙ্গল থাকবে এবং উদ্বাস্তুদের দল বলা যায়। তো সেক্ষেত্রে এই মুহূর্তে যে এসআইআর চলছে, এবং এই এসআইআর এ যারা সবচেয়ে বেশি সমস্যা পড়বে, মতুয়া বলুন বা সমাজের নিচু শ্রেণীর মানুষ, যাদেরকে এখনো বলা হয়, যারা ওই সময় কোনো এক সময় ওপার বাংলা থেকে এসেছিল, তো তাদের পাশে কিভাবে থাকবে বা প্রতিবাদটা কিভাবে দেখানো হবে? এসআইআর এর কি পক্ষে আপনারা? এসআইআর এর পক্ষে কি বিপক্ষে সেটা তো বলা আমার জায়গায় আসতে পারে না। এসআইআর একটা ইলেকশন কমিশন থেকে করা হয়েছে, তারা বলছে ডেড ভোটার বা এরা বাদ হবে। সো যদি ডেড ভোটার বাদ হয় সেটা তো খুবই ভালো বিষয়। কিন্তু এর আগেও সিপিআইএম রাজনৈতিক দল থেকে অনেকবারই ডেড ভোটারদের তালিকা গিয়ে নির্বাচন কমিশনে দিয়ে আসা হয়েছিল। সেই সময় দাঁড়িয়ে তার মানে নির্বাচন কমিশন ব্যর্থ, সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন ব্যর্থ বলেই মনে হয় আমার। তো আজকে এই জায়গায় দাঁড়িয়ে এসআইআর করে যদি বাদ দিতে হয়, উল্টে এখন আমায় কাগজ দেখাতে হবে। 2002 আগে আমি 2001 জন্মেছি, 2002 তো আমার ভোটার লিস্টে নাম ছিল না আমার। হ্যাঁ, যেহেতু বার্থ সার্টিফিকেট আছে, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু এমনও তো আছে যারা 1975 সালের পরও, বা অনেকে গ্রাম বাংলার মানুষ, তো অনেকে আমাদের জানি বাড়িতে প্রসব হতেন, তাহলে তাদের তো বার্থ সার্টিফিকেট পাওয়ার কোনো জায়গা নেই। তাহলে তাদের ক্ষেত্রে কি হবে? তাহলে সেইটার জন্য একটু ভাবা উচিত ইলেকশন কমিশনের। এই
এই মুহূর্তে দাঁড়িয়ে ধরুন এই বিজেপি যেটা বলছে যে কোনো হিন্দু শরণার্থীর নাম বাদ যাবে না, সেক্ষেত্রে দাঁড়িয়ে যারা অ্যাকচুয়ালি উদ্বাস্তু তাদের যদি কোনোভাবে নাম বাদ যায়, এর বিরুদ্ধে কি পথে নামবে ইস্ট বেঙ্গল? ইস্ট বেঙ্গল কেন, সবাই নামবে। ইস্ট বেঙ্গল অ্যাজ আ ক্লাব, আই ক্যান টেক দ্য অ্যাকাউন্টেবিলিটি অফ ইস্ট বেঙ্গল ক্লাব, কিন্তু অ্যাজ আ ইস্ট বেঙ্গল সমর্থক বিনা উদ্বাস্তু অবশ্যই রাস্তায় নামবো। ইস্ট বেঙ্গল সমর্থক হিসাবে রাস্তায় নামা আমাদের উচিত, অধিকার, আমরা রাস্তায় নামার সবারই অধিকার। এবং কোথাও কি মনে করেন এই এসআইআর আবহে এই সমস্ত মতুয়া বলুন বা রাজবংশী বলুন বা যারা এই উদ্বাস্তু তাদেরকে একটা ভয় দেখানোর চেষ্টা চলছে যে তাদের নাম বাদ চলে যেতে পারে? কিছু ক্ষেত্রে তো ভয়ের রাজনীতি অনেকদিন ধরেই পশ্চিমবঙ্গে চালু হয়ে গেছে, সেটা এখন একটা অর্গানাইজড গভর্নমেন্ট দ্বারা হচ্ছে। এর আগে বোম বন্দুক গুলি নিয়ে আমরা 2011 পর থেকে তো দেখতেই পেয়েছি। 2011 পর যদি আমি 2014 ইলেকশন মনে করি, তাহলে আমি মাস্কেট বাহিনী দেখেছি হাতে বন্দুক নিয়ে পাড়া পাহারা দিচ্ছে। তারা পাড়া পাহারা দিচ্ছে না, তারা পাড়া থেকে ভোটারদের বেরোতে দিচ্ছে না। মানে সেই সময়তে ভয়ের আবহে রাজনীতি তো 2011 পর থেকেই পশ্চিমবঙ্গে চালু হয়ে গেছে। এতদিন আমরা দেখতাম যে মাঠে ময়দানে বা পাড়ার ক্লাবে বসে ডার্বি দেখা, এখন একেবারে সেটা ক্যাফেতে। এই যে নতুন উদ্যোগ, এটাকে কিভাবে দেখছেন একজন ইস্ট বেঙ্গল সমর্থক হিসেবে? ইস্ট বেঙ্গল সমর্থকটা তো সেকেন্ডারি ব্যাপার, আমি ফুটবলের ফ্যান বলতে পারো। দ্য গেম ইজ সো ম্যাগনিফিসেন্ট অ্যান্ড ক্লাব ইজ আ নিউ মানে ক্যাফে ইজ এ নিউ ক্লাব। এখন ক্যাফেতে আমরা সবাই মিট করি, সোশ্যালাইজ করি, ডেট করি। ক্লাবে তো সবাই আগের মতো আর যায় না। সো ক্যাফে ইজ দ্য নিউ ক্লাব এবং হিলাবিলা এই ট্রেন্ডটা সেট করেছে। আমার মনে হয় কলকাতার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে। আর আমি দেখতেই পাচ্ছি ইস্ট বেঙ্গলের জার্সি পরে আছি, খেলা এখনও শেষ হয়নি। হারা জিতা যাই হোক না কেন, উই উইল সেলিব্রেট দ্য গেম কল ফুটবল। সো ইয়া। এবং দিদি, এই যে ইস্ট বেঙ্গল মানে উদ্বাস্তু দল, এবং এখানে একটা ব্যানারও টাঙানো রয়েছে, তো সেক্ষেত্রে কোথাও গিয়ে এটা এসআইআর এর সাথে একটা কানেক্টেড। তো আগামী দিনে যদি কোনো এই এসআইআর এর মাধ্যমে কোনো উদ্বাস্তু মানুষের নাম বাদ যায়, গরিব মানুষের নাম, সেক্ষেত্রে যখন প্রতিবাদ হবে তখন কি রাস্তায় দেখা যাবে আপনাদের? যারা ন্যায্য তালিকায় আছেন, যারা এদেশের নাগরিক, সবাই সমান সুযোগ পাক, এটাই প্রার্থনা করি। আজকে খেলার দিন, আজকে খালি খেলা নিয়ে কথা হবে। দাদা, এর রাজ্যে কার্যত এসআইআর প্রক্রিয়া চালু হয়ে গেছে এবং ইস্ট বেঙ্গল মানেই উদ্বাস্তুদের দল, এবং এই যে পোস্টারটাও এখানে যেটা আমরা দেখলাম, কিন্তু এই এসআইআর আবহে সবচেয়ে বেশি যারা সমস্যায় পড়বে, যারা মূলত উদ্বাস্তু, যারা কোনো না কোনো সময় ওপার বাংলা থেকে এসে এপার বাংলায় আছে, যাদের 2002 সালের পরে ভোটার কার্ড হয়েছে, তাদের এই যে এসআইআর বিষয়টা যেটা হচ্ছে, তারাই সবচেয়ে বেশি ভয় পাচ্ছে। তো আপনারা এই বিষয়টাকে কিভাবে দেখছেন ইস্ট বেঙ্গল? ইস্ট বেঙ্গল ক্লাব সমর্থক হয়ে আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে উদ্বাস্তু বলে কোনো জিনিস এক্সিস্টই করে না। কেন করে না আমি সেটা পরে বলছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটা অনেক লম্বা ইতিহাস আছে। ইতিহাসটা যারা পড়াশুনো করেনি বা যাদের ভুল ইতিহাস শেখানো হচ্ছে বা যাই করা হচ্ছে না কেন, তাদের পক্ষে সহজ ইতিহাসটা বোঝা সম্ভব না যে উদ্বাস্তু বলে কোনো জিনিসই হতে পারে না, কারণ কোনো মাটি কারোর বাবার না, সোজা কথা। এখানে এসআইআরটাকে কি সমর্থন করছেন? এসআইআরটা কি আমি তাই জানি না। এইসব নতুন পলিটিক্যাল জিনিসপত্র যেসব দিয়ে মানুষকে, স্পেশালি যদি বঙ্গকে কেউ ভাঙ্গ করার চেষ্টা করে, সেটা কোনোদিন আজ পর্যন্ত সম্ভব হয়নি। আলেকজান্ডার দ্য গ্রেট যদি না করে থাকতে পারে, বিজেপি বা কারোর টিএমসি বা যে পার্টি আসুক, কারো বাবার ক্ষমতা নেই। এবং এই যে আপনাদের এখানে ব্যানারটা এখানে যেটা আছে যে প্রত্যেক উদ্বাস্তু মিছিলে আপনাদেরকে দেখা যাবে, এবং এসআইআর আবহে সবচেয়ে বেশি সমস্যাতেই তারাই পড়বে বা তাদেরই ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে। তো এর বিরুদ্ধে প্রতিবাদটা কিভাবে দেখাবে ইস্ট বেঙ্গল? ইস্ট বেঙ্গল এর বিরুদ্ধে প্রতিবাদটা এভাবেই দেখাবে যে ফুটবলটা দেখুন, ফুটবলের এটা সম্ভব। একটা ক্লাবের জন্য এসে বাইরের লোকজন এসে খেলে যেতে পারে, সে কি ইস্ট বেঙ্গলের জার্সিটা যখন পড়ছে সে আমাদের ক্লাবের জন্যই খেলছে, তাই তো। তাকে তো আমরা দেখছি না সে ফিলিস্তিন থেকে এসছে না ইসরায়েল থেকে এসছে, কি যেখান থেকে এসছে আমি দেখছি না। আমি দেখছি সেই ইস্ট বেঙ্গলের জার্সিটা পড়েছে, ব্যাচটা পড়েছে, সে খেলছে, এটাই তার পরিচয়। আপনি যেখানে আছেন, এই ক্লাবে আপনি আছেন যখন, এই ক্লাবের জার্সিটা আপনি যতক্ষণ পড়ছেন, আপনি এখানেরই বাসিন্দা। এটা যদি কেউ করতে রাজি থাকে, আমার মাটি আমার বঙ্গ, তার জন্য যদি কেউ দাঁড়াতে চায়, বাইরে থেকে এসে থাকুক কি এখানে জন্মে থাকুক কি যাই হয়ে থাকুক, সে সবসময় ইস্ট বেঙ্গল এবং এই গ্রেটার পলিটিক্যাল এটায় আমাদের সাথে থাকতে পারে। এতদিন আমরা দেখেছিলাম যে এই খেলা বা ডার্বি ক্লাবে আমি চেষ্টা হচ্ছে, এটা আমি দেখিনি এতদিনের ইতিহাসে। ইস্ট বেঙ্গল মোহনবাগান অনেক ডার্বি আমি দেখতে গেছি, সব কিছু হয়েছে, মাঠে মারপিট এই ওই অনেক কিছু হয়েছে, কিন্তু সব কিছু শেষে একটাই ছিল, এইটা খুবই একটা নতুন ব্যাপার
এটা খুবই মানে আমি বুঝতে পারছি রিজিয়নালিস্টিক ফ্রন্টে, ল্যাঙ্গুয়েজ ফ্রন্টেই হয়েছে, কিন্তু এটাও ভারতের ইতিহাস যে চিরকালই যেহেতু বিভক্ত জায়গা ছিল, সেহেতু এই জিনিসটা চলে এসছে, এটা নতুন কিছু না, এটা আবার আসছে, এটা খারাপ, এটা আমাদের হতে দেওয়া উচিত না। কারণ বঙ্গ কোনোদিনই ভঙ্গ হয়নি, আলেকজান্ডার দ্য গ্রেটও ভাঙতে পারেনি, মুঘলরাও নিতে পারেনি, এবং বঙ্গদেশ যেটাকে তখন আমরা জানতাম সেটা তখন ইয়েই ছিল, মুঘলদের অধীনে কোনোদিন আসেনি। আপনি ইতিহাস পড়লে বুঝতে পারবেন। এটাকে নিয়ে তৃণমূল এবং বিজেপি যে রাজনীতিটা করছে, এই রাজনীতিটা খুব ভুল পথের রাজনীতি। কারণ এইভাবে বঙ্গকে কোনোভাবে ভাঙা যাবে না। এইভাবে তুমি দুটো ভোট এদিক ওদিক করতে পারবে, দুটো প্রার্থী এদিক ওদিক করতে পারবে, যা এসব করো তাই করতে পারবে, এর থেকে বেশি কিছু করতে পারবে না তুমি এটা করে। বঙ্গকে তুমি ভঙ্গ করতে পারবে না, এই আন্দোলনটা না করলেই হলো। এটাই হচ্ছে আমার ইস্ট বেঙ্গল এবং গ্রেটার মনৌষত্ব সমর্থনে এটাই আমার বক্তব্য, আর কিছুই নেই।